আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার রিশাদ হোসেনের বাড়িতে। নীলফামারী একেবারে গ্রামের বাড়িতে। টুপমারি নিচপাড়া। হ্যাঁ? টুপমারি নিচপাড়া। টুপমারি টুপামারি নিচপাড়া। নিচপাড়া। চাচা বলে দিচ্ছিলেন টুপামারি নিচপাড়া। এখানে তার পৈতৃক বাড়ি, ডুপ্লেক্স হচ্ছে। রিশাদ হোসেনের বাবা-মা, স্ত্রী এখানেই থাকেন। দুদিন আগেও তারা ক্রিকেট খেলা দেখেছেন। বাংলাদেশে যে দুজন ক্রিকেটার এই মুহূর্তে, নারী ক্রিকেট দল এবং পুরুষ ক্রিকেট দল সেরা পারফর্ম করছে, একজন রিশাদ হোসেন, একজন মারুফা আক্তার। সেই মারুফার বাড়িও এই নীলফামারী, রিশাদ হোসেনের বাড়িও নীলফামারী। দুজনের বাড়ি প্রত্যন্ত গ্রামে। পাখির ডাক শুনতে পাচ্ছেন। এখানেই রিশাদের বেড়ে ওঠা। এই কাদামাটি, ধান ক্ষেত, এই দিঘি, এখানেই রিশাদের শৈশব, কৈশোর, এমনকি তারুণ্য কেটেছে। রিশাদ এই বংশের সবচেয়ে লম্বা ছেলে, সবচেয়ে লম্বা ছেলে। 6 ফিট 3 ইঞ্চি লম্বা, প্রায় 3 ইঞ্চি লম্বা। এবং রিশাদের বাড়িতে এসে ভালো লাগলো। তার চাচা কথা বললেন, তার বাবা অসুস্থ, অপারেশন করেছেন, যে কারণে কথা বলতে পারছেন না। যেহেতু মা এবং বোন, স্ত্রী পর্দা করেন, সেহেতু কথা বলার সেই সুযোগটা নেই। কিন্তু যেটুকু শুনতে পারলাম, রিশাদের এই শ্রম, রিশাদের এই পরিশ্রম, একাগ্রতা, নিবেদনটাই তাকে বড় করছে। রিশাদ এখনও হাম্বল, এখন যথেষ্ট বিনয়ী। আগেও যেমন ছিলেন এখনও তেমন। এই পরিবর্তনটা না হওয়ার কারণেই রিশাদ হয়তো বড় হয়ে গেছেন এবং আরও বড় হবেন। রিশাদের চাচা দোয়া চেয়েছেন, তার পরিবারও দোয়া চান সকলের কাছে। এবং আমি আমি অবাক হয়েছি এটা জেনে যে রিশাদ এখনও সবার সাথে চলাফেরা করেন। শাকিল পাশেই, শাকিল ছিল, শাকিলের সাথে কথা বললাম। ছোট্ট ছেলে দোকানে বসেছিল। শাকিলকে জিজ্ঞেস করলাম, রিশাদ কেমন? বলছে ভালো। সবাই তার প্রশংসা করে, তাকে ভালোবাসে। নীলফামারীর গর্ব, বাংলাদেশের গর্ব রিশাদ হোসেন। এবং এরপর আমরা মারুফা আক্তারের কাছে যাব। তার বাবা মার কাছে মারুফার গল্প শুনবো। মারুফার গল্পটা আরও কঠিন, আরও সংগ্রামের। সেই সংগ্রামী জীবনের গল্পটা শোনার চেষ্টা করব। কিছুক্ষণ আগে রিশাদের চাচার সঙ্গে কথা বলছি। চাচা অনেক কথা বললেন যে ছোটোবেলা থেকে আসলে ক্রিকেট খেলে বড় হয়েছেন, দৌড়াদৌড়ি করতেন, লাফালাফি করতেন, শুধু ক্রিকেট নেই, ঘুমেও ক্রিকেটের মধ্যে ডুবেছিলেন রিশাদ। এই জন্যই এত বড় হতে পেরেছেন। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।